নিশ্চিন্ত হতে পারছি না রে বোন। এই যে দেখছি বড় শক্ত ঠাঁই, ওর লক্ষ্যে দেখছিস না ও কেমন অবিচল। কিছু একটা মন্ত্র বলে ওকে আটকাতেই হবে। কি ভেবেছো ওই মেয়ে ও একাই বাজিমাত করে দেবে? এরপর তো রাজবাড়ির সবাইকে মাথায় তুলে রাখবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। দাসী, নিয়ে এসো জ্বলন্ত অঙ্গার, শুরু হোক দ্বিতীয় পরীক্ষা। দাঁড়াও, আমিও দেব সেই পরীক্ষা। কিন্তু উর্মিমালা, তুমি তো প্রথমবারই। কি আমি তো কি প্রথম পরীক্ষায় সফল হতে পারিনি এটাই বলবেন তো? বেশ করেছি, বেশ করেছি। যুবরাজ আমার স্বামী, স্বামীর জন্য আমার যখন যা মন চাইবে আমি তাই করব। ইচ্ছা হলে দেব, না হলে দেব না। কই দাসী, দাও, তুলে দাও এই জ্বলন্ত অঙ্গার আমার হাতে। বিশ্বাস রাখো হৈমন্তী, ভক্ত এবং ভগবান দুইয়ের উপর বিশ্বাস রাখো। এই যে উর্মিমালা প্রথম পরীক্ষাতে অসফল হলো, জেদ করে দ্বিতীয় পরীক্ষা দিতে গিয়েও অসফল হলো। এই সবই তো ঈশ্বরের কাজ। জেদ করে কি কিছু হয়? হয় না। ভক্তি ভরে কায় মনোবাক্যে ঈশ্বরকে ডাকতে হয়। ওই বেদের মেয়েকে দেখো, ওর উপর ভরসা রাখো, পারবে। দেখো ঠিক পারবে। এই যে শুনুন, অনেকক্ষণ ধরে আপনারা নানা কথা বলছেন, বারবার ওই বেদিনী মেয়ের কাছে আমাকে নিচু করছেন, অপমান করছেন। আর একটা কথাও যদি আমার বিরুদ্ধে বলেছেন না, তাহলে আমিও কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। বন্ধ করে দেবো এই পরীক্ষা। এ তুমি কি বলছো উর্মিমালা? ওই মেয়ে এত নিষ্ঠা করে পরীক্ষা দিচ্ছে আর তুমি সেই পরীক্ষা বন্ধ করে দেবে? হ্যাঁ দেব, কারণ আমি জানি এসব পুজো আচ্ছা করে কিচ্ছু হয় না। এই সব ওই মেয়ের ভাওতাবাজি।
ওই মেয়ে আপনাদেরকে টুকটাক করে বশ করছে। আরে এমন কথা বলো না, দোহাই তোমার উর্মিমালা, এমন কথা তুমি বলো না। ওই মেয়েকে তুমি পরীক্ষাগুলো দিতে দাও, নাহলে যে আমার সূর্যকে বাঁচানো যাবে না। উর্মিমালা, মুখ সামলে কথা বলো। এই রাজপ্রাসাদে কেউ এভাবে কথা বলে না। বলে না, কিন্তু আজ থেকে বলবে। দেখুন, আপনাদের যা ইচ্ছা করুন, যা ইচ্ছা বলুন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যুবরাজ আমার স্বামী, আমারই স্বামী, তাই তার ব্যাপারে আমার মতামতই শেষ কথা। এসব ভণ্ডামি আমি কিছুতেই মেনে নেব না। বন্ধ করুন এসব পরীক্ষা। দোহাই তোমার, আমি বয়সে সম্মানে তোমার থেকে অনেক বড়। আমি আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, এই পরীক্ষায় তুমি আর কোন রকম বাধার সৃষ্টি করো না। মেয়েটাকে পরীক্ষাটা দিতে দাও, এতে তো তোমারই মঙ্গল, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হবে। আজ যদি সূর্য ঠিক হয়ে যায়, তাহলে রাজ সিংহাসনে সূর্যের পাশে তুমি তো পাটরানী হয়ে বসবে। দোহাই তোমার। আমাকে শক্তি দাও মা, আমি ওর লেগে হাজার কষ্ট সহ্য করব। শুধু তুমি ওকে ওর মায়ের কাছ থেকে কেড়ে নিও না। ওর পরিবারের মানুষজন আমার উপর কত ভরসাটু করেছে, এই ভরসা তুমি ভাঙতে দিও না মাকে, ভাঙতে দিও না। উফ, কি আদিক্ষেত্রটাই না শুরু করেছে, সবাইকে বোকা বানিয়ে কিরকম প্রশংসা করছে। হে মা বিশ্বরী, হে মা বিশ্বরী। বেদিনী, তোর এই চালাকি আর বেশিক্ষণ কাটবে না। একবার না একবার তো তোকে হাতে নাতে ধরবই। এই পরীক্ষাগুলো হয়ে যাক, তারপর তোকে ভালো মতো শায়েস্তা করব। আগুনটা ফেল, খামোকা চেষ্টা করছিস। ওই প্রদীপের তেল জীবনে কমবে না। না রে বোন, না, প্রদীপের তেল কমে যাচ্ছে রে। ওই দেখ, প্রদীপটা ভালো করে লক্ষ্য কর, তেল কিন্তু কমে যাচ্ছে। হে মা বিশ্বরী, হে মা বিশ্বরী। হে মা বিশ্বরী। হে মা বিশ্বরী, হে মা বিশ্বরী। হে মা বিশ্বরী, হে মা বিশ্বরী। দিদি দেখো, দেখো এবার তেলটা কমছে। এই বেদিনী পেরেছে, ও পেরেছে ওর সাধনা দিয়ে মা বিশ্বহরীকে তুষ্ট করতে। বড় কঠিন সেই লাজ, এক ফোঁটাও তাল কাটলে চুল পেলায়, পা পিছলে পোড়া একবারের জন্য হলেও চুল পেলায়। আমি যুবরাজের স্ত্রী, যুবরাজের জন্য আমিও নাচবো।